আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের পুনরায় স্বাগত। আজকে আমি আপনাদের মাঠের টাটকা টাটকা পাটের শাক দিয়ে ছোলার ডালের রেসিপি করে দেখাবো। তো দেখুন, আমি শাকগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। অবশ্যই সুন্দর সুন্দর পাতাগুলোই আমি নিচ্ছি। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। তো দেখুন, আমার পাটের শাক নেওয়া প্রায় কমপ্লিট। তো দেখুন, কুচি কুচি করে অনেকটা কেটেও নিয়েছি। দেন আমি ছোলার ডালের দিকে ভিজিয়ে রাখছি। ওভেনে এবার কড়াইটা বসিয়ে দিলাম। দেন ছোলার ডালটাকে আমি সেদ্ধ করতে দেব। যেহেতু ছোলার ডালের সঙ্গে আমি পাটের শাকটাও সেদ্ধ করব, তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব। এবার আমি ছোলার ডালটা সেদ্ধ করার জন্য 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এদিকে ছোলার ডাল সেদ্ধ হতে হতে দেখুন, আমি পাটের শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আমাদের জমি থেকে এনেছে অবশ্যই আমার আব্বু শাকগুলো, তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। দেন এদিকে দেখুন, ছোলার ডালটা সেদ্ধ হওয়া প্রায় কমপ্লিট। এবার পাটের শাকটা আমি অ্যাড করে দেবো সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, পাটের শাকটা সেদ্ধ হয় যাতে ভালো, তাই। তো পরিমাণ মতো দেখুন, আমি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে পাটের শাকটা সেদ্ধ হতে হতে আমি কাঁচা লঙ্কা এবং রসুন নিয়েছি, এগুলোকে থেতো করে নেব। তো দেখুন, থেতো করে নিয়েছি। তো এদিকে রসুন এবং কাঁচা লঙ্কা থেতো করা কমপ্লিট। তো কতদূর সেদ্ধ হয়েছে দেখার জন্য ঢাকনা তুলে দেখছি। দেখুন, এবার উপর নিচ করে একটু ভালো করে নেড়ে নেব। অবশ্যই আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, সেদ্ধ করার জন্য পুনরায় ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 3 মিনিট পরে এসে দেখছি খুব সুন্দরভাবে দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়েছে। তো ভালোভাবে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। পাটের শাক দিয়ে ছোলার ডালের ক্ষেত্রে আপনারা রান্না করলে অবশ্যই খেয়াল রাখবেন যে সেদ্ধ করতে হবে খুব সুন্দর করে পাতাটা। তো দেন দেখুন, আমি থেতো করা রসুন এবং লঙ্কাটাকে সুন্দরভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা করা অনেকটাই কমপ্লিট। দেন আমি পাটের শাক এবং ছোলার ডালটাকে অ্যাড করে দিচ্ছি। এবার ঘন ঘন খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আপনারা সকলে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের আমার রান্না কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের ওদিকে যদি এরম রান্না না করে থাকে কেউ, তাহলে অবশ্যই আপনারা একদিন চেষ্টা করে দেখবেন পাটের শাক দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা। অবশ্যই ফ্যামিলির দেখবেন সকলেই পছন্দ করবে। দেখুন, আমি খুব ভালোভাবে ঘন ঘন নেড়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে তো মেড করছি। তো দেখুন, আলহামদুলিল্লাহ অনেকটাই রান্না আমার কমপ্লিটের দিকে, প্রায় শেষের দিকে। তো আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে কিছু রান্না করে আমাকে দেখাতে হবে, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো দেখুন, আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই সুন্দর একটা রান্না নিয়ে পরবর্তীতে চলে আসছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।